এসে নভেম্বর মাসে বিশাল আকারে 10-15 দিন ব্যাপী একটা বৃষ্টি হয়। বৃষ্টি হওয়ার কারণে কৃষকরা অনেক ভেঙে পড়ার কারণে অনেক কৃষকরা দেখা যায় যে জমি চাষ বাদ দিয়ে দেয়। আবার নতুন নতুন অনেক কৃষক আছে যারা চিন্তা ভাবনা করে যে এই বছর অনেকে কৃষি আবাদে লস খেয়ে কৃষি চাষ বাদ দিয়ে দিবে, যার কারণে সবাই প্রত্যেকটা কৃষক ছোটোখাটো কৃষক যারা আছে সবাই কৃষিকাজে মনোযোগ দেয় এবং অনেক ফসল ফলায়। এই ফসলটা ফলানোর কারণে দেখা যাচ্ছে যে আপনারা দেখতে পারতেছেন ইদানিং ফুলকপির ক্ষেতের ভিতরে অনেকেই ফুলকপি কি করতেছে, কেটে ফেলতেছে। যার কারণে কি করবে এখন, দেখা যায় যে ফুলকপি আবাদ করছে, আবাদ করার পর উঠাইয়া বাজারে নিয়ে গেলে ভালো একটা মূল্য পাওয়া যায় না। যেমন রিক্সা ভাড়াই হয় না এখন বর্তমানে। রিক্সা ভাড়া যদি না হয় তাহলে এই ফুলকপিগুলো বাজারে বিক্রি করে লাভ কি? যার কারণে কৃষকরা কি করতেছে, ক্ষেতের ভিতরে ফুলকপিগুলো কেটে ফেলে দিচ্ছে। ফেলে দিয়ে এটা সার হিসেবে একটা সময় দেখা যাবে যে সারে কাজ করবে, এই জন্য তারা খেতেই কেটে ফেলে দিচ্ছে। অনেকে সিম আবাদ করছে, সিমের দামও এখন অনেক কম। বলতে গেলে একবারেই মানে কৃষি সবজিতে মূল্য নাই, মূল্যহীন হয়ে পড়েছে। কিন্তু এই সময় আমি টোটাফাটা কিছু কৃষি আবাদ করেছি। যেমন আমি আমার জমিতে 3000 ফুলকপি আবাদ করেছি, আর 3000 বাঁধাকপি, যাকে বলা হয় আমাদের আঞ্চলিক ভাষায় পাতাকপি। তারপরে এই যে দেখতে পাচ্ছেন সিম চাষ করেছি কিছু, আর আমাদের কলা চাষ আছে কিছু, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। এগুলো আমি এখন পর্যন্ত, যখন কৃষি জমির দাম একদমই কমে গেল, সবজিগুলার দাম কমে যাওয়ার সাথে সাথে আমি আমার মতো করে এই সবজিগুলাতে আমি যত্ন আর বাড়িয়ে দিয়েছি। যার কারণে দেখা যায় যে একটা সময় আমি চিন্তা ভাবনা করেছি যে এগুলো থেকে ভালো একটা মূল্য হবে। যেহেতু এগুলো মূল্যহীন হয়ে পড়েছে, একটা সময় দেখা যাবে যে আমি এগুলো না ভেঙে ফেলে রেখে দিয়েছি, একটা সময় দেখা যাবে যে এটা থেকে অনেক ভালো একটা ইনকাম জেনারেট করা সম্ভব। এবং এখন এই যে ফুলকপিগুলা দেখা গিয়েছিল যে 100 টাকা মনে বিক্রি হয়, এখন বাজারে গতকালকে গিয়ে দেখলাম যে এখন মোটামুটি 300-400 টাকা মন হয়ে গিয়েছে। আরও 2-1 দিন পরে দেখা যাবে যে 800 টাকা মন হচ্ছে। আস্তে আস্তে ইনশাল্লাহ আশা করা যায়, আল্লাহ চাহে তো কৃষক যারা আছে ইনশাল্লাহ যদি ধৈর্য ধরে ভেঙে না পড়ে আবার আগের মতো চাষ করে ইনশাল্লাহ সফল হওয়া সম্ভব। তাই আপনারা যারা কৃষক আছেন আপনাদেরকে বলতে চাই, আপনারা হতাশ হবেন না, আপনারা আপনাদের মতো কৃষি আবাদ চালিয়ে যান, দেশকে বাঁচান। হ্যাঁ, আমরা বাংলাদেশের বাংলাদেশ একটি কৃষিমাতৃক দেশ, নদীমাতৃক দেশ। আমাদের দেশে যদি কৃষি আবাদ না হয় তাহলে আমরা খাবো কি? আমরা মাছে ভাতে বাঙালি, আমাদেরকে অবশ্যই কৃষি আবাদ করতে হবে। বেশি বেশি কৃষি আবাদ করেন এবং জনগণকে আপনারা ভালো কিছু সবজি উপহার দেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।